সকল উৎসবের কোন একটা উৎসবের মধ্যে এসে যদি বিভিন্ন প্রকার পান্ডা চালিয়ে আমাদের উৎসবগুলোকে যদি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করা হয়, আমরা তাদের কালো হাত ভেঙে দেব। এই জুলাইকে কেউ যদি নাই করে দিতে চায়, সেই বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। তার রমজানের যে উৎসব, শবে বরাতের যে উৎসব, শবে মিরাজের যে উৎসব, তার যত উৎসব রয়েছে পহেলা বৈশাখ থেকে শুরু করে প্রত্যেকটা উৎসবকে এলিট ক্লাসের কাছে বর্ণনা দেওয়া হয়েছিল। এই উৎসব বাঙালি মুসলমানের আপন জনসাধারণের ছিল না। এই উৎসবে কোনদিন রিক্সাওয়ালা রিক্সাওয়ালা কোনদিন মনে করে নাই। এই উৎসব কোনদিন সিএনজিওয়ালা তার উৎসব মনে করে নাই। প্রিয় ভাইয়েরা, আগামী দিনগুলোতে আমাদের রমজানের উৎসব, আমাদের ইফতার উৎসব, আমাদের সাহারি উৎসব, আমাদের শবে বরাতের উৎসব, আমাদের শবে মিরাজের উৎসব সহ ঈদের মিলাদুন নবীর উৎসব, পহেলা বৈশাখের উৎসব, এই সকল উৎসবের কোন একটা উৎসবের মধ্যে এসে যদি বিভিন্ন প্রকার পান্ডা চালিয়ে আমাদের উৎসবগুলোকে যদি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করা হয়, আমরা তাদের কালো হাত ভেঙে দেব। প্রিয় ভাইয়েরা, বাঙালি মুসলমানের ইতিহাস কোনদিন 47 থেকেও শুরু হয় নাই। আমাদের ইতিহাস সহস্র বছরের ইতিহাস। সেই ইতিহাসকে আমাদের ভুলিয়ে রাখা হয়েছিল এতদিন। প্রিয় ভাইয়েরা, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে জুলাইকে অনেকেই মনে করে যে এইটা ক্ষমতা বদলের একটা প্রক্রিয়াধীন বিষয়, বা এখানে একটা ক্ষমতা বদল হয়েছে মাত্র। আপনাদেরকে আমরা বলতে চাই, জুলাই হচ্ছে ইনসাফের জুলাই। জুলাই বাংলাদেশের স্বাধীনতার, জুলাই বাংলাদেশের সার্বভৌমত্বের। এই জুলাইয়ের একজন স্টেক হোল্ডার হচ্ছেন রিক্সাওয়ালা, এই জুলাইয়ের স্টেক হোল্ডার একজন ভ্যানওয়ালা। সুতরাং এই জুলাইকে কেউ যদি নাই করে দিতে চায়, সেই বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। বাংলাদেশে যারা ইনসাফের পক্ষে কথা বলবে, একমাত্র আগামী বাংলাদেশে তারাই থেকে থাকবে, আর সবাই ভেনিশ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা শহীদ ওসমান হাদির এই কবরের সামনে এসে দাঁড়িয়েছি। আপনাদেরকে স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদির হত্যার বিচার খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করেন। এই খুনের পিছনে কারা রয়েছে? অন্তত আমরা মনে করছিলাম যে আল্লাহ তাআলা তো শয়তানগুলো রমজান মাসে বাইরে রাখে, কিন্তু এই শয়তানগুলো যে কোথা থেকে বাইরে এসেছে আমরা জানি না। এই শয়তানগুলো বারংবার ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালায়, বিভিন্ন কথাবার্তা বলবার চেষ্টা করে। শুনে রাখো, শহীদ ওসমান হাদি শুধুমাত্র ইনকিলাবের নয়, শহীদ ওসমান হাদি হচ্ছে এই বাংলার আজাদের সিংহ পুরুষ। তাকে রুখে দিয়ে কোনদিন ইনসাফের লড়াইকে থামানো যাবে না।